দেখেন তাহলে হাতের ক্ষেত্রে কিন্তু বোঝা লাগবে, হাতের ক্ষেত্রে কিন্তু এই জিনিস সাবধানে এইভাবে এক্সারসাইজগুলো করবেন। হ্যাঁ, তাহলে কিন্তু কোনোদিনই আর আসবে না। প্রথম বিশেষ করে প্রথম 15 দিন মেরে কেটে 1 মাস একটু সাবধানে ওই জিনিসটা করবে, এই জিনিসগুলো করবে, ওই এক্সারসাইজগুলো করবে। আর সবসময় জয়েন্টটাকে যেন না ছেড়ে থাকে, তাহলে ও আস্তে আস্তে পাওয়ারটা এসে ও ঠিক হয়ে গেলে আর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওখানে আমি ওটা প্যাসিভ দেখলাম, অ্যাসিস্ট্যাক্টিভটা একবার দেখিয়ে দিই। প্যাসিভটা করালে 15 দিন 1 মাস করানোর পর যখন বুঝে গেলে যে ও একা একা করতে পারছে, ও একা একা খাতাটা সরা দিই, ও একা একা করতে পারছে, তো একা একা ওঠাতে পারছে, ফ্লেকশন এক্সটেনশন বা অ্যাবডাকশন অ্যাডাকশন যা করতে পারছে, তখন এইবার পেশেন্টকে ওঠাতে বলো, ওঠাও। ও যদি 100% ওঠাতে পারে, মানে পুরো অ্যাক্টিভ, তাহলে কোনো প্রশ্নই আসে না, ডাইরেক্ট রেজিস্টিভ করাও, ওঠাও। ওনার ভালো হচ্ছে কেন এখানে, ওঠাও, নিয়ে যাও, রেজিস্টিভ দিয়ে দিন, নিয়ে এসো, নিচে নিয়ে এসো। তখন কিন্তু টাচটার কোনো প্রশ্নই আসে না, যখন রেজিস্টিভ করাবে না তখন আর টাচের কোনো গল্প নেই, তখন তো অ্যাক্টিভ হয়ে গেছে। ওই অ্যাক্টিভ হয়ে গেছে মানে আর কোনো খারাপ হওয়া করার জায়গা নেই, তখন জাস্ট পাওয়ারটা বাড়াবে, সেই জন্য রেজিস্টিভ হচ্ছে। আর যখন অ্যাসিস্ট্যান্ট হবে তখন ও তো কিছুটা তুলতে পারবে, আমি তখন কিভাবে ওকে সাপোর্ট? ওই তুমি তখন হাত টাচ করলে অসুবিধা নেই, তুমি যখন অ্যাসিস্ট্যান্ট করাচ্ছ না তখন অলরেডি 1 মাস হয়ে গেছে। 1 মাস যখন হয়ে গেছে, ও অলরেডি কেন পাওয়ার নিতে পেরেছে, পাওয়ার চলে এসছে, না হলে ও তুলতে পারেনি, ও কিছুটা করতে পারছে না। যখন দেখবে যে একদমই করতে পারছে না, তখন প্যাসিভ করলে তখন এখানে একদমই পাওয়ার নেই। আর যদি প্রথম দিন থেকেই যদি পারে, তবুও অন্তত 1 সপ্তাহ এটা অ্যাডভাইসটা দিয়ে রাখবে, এইখানটা সাবধান রাখবে যাতে আমি ধরবো না টাচ করব। এই ফ্লেক্সর মাসলে টাচ করো, মানে যখন অ্যাসিস্ট্যান্ট করব তখন ওটা টাচ করতে পারো। নাও আবার ওঠো, এই ফ্লেকশন রেজিস্টিভ আর দেখানো লাগে না, নাও ভাঁজ করো, এলবো ভাঁজ করো। হ্যান্ডিক্যাপ হয়ে গেল নাকি? চেষ্টা করছো মানে ওই একটা ফিল করছে তো, ওই একটা দেখা গেল প্লান্টার ফ্লেকশন করো, প্লান্টার ফ্লেকশন করো, ডর্সিকুলেশন করো, বোঝা গেল? ডর্সিকুলেশন প্লান্টার ফ্লেকশন সবটাই রেজিস্টিভ। আচ্ছা, পায়ের ক্ষেত্রে তাহলে দেখো, এবার বসবে, abduction adduction, abduction adduction, flexion extension, flexion extension, knee hip, flexion extension, flexion extension। এইখানটাতে পায়ের তলায় হাত দেবে না প্রথম অন্তত 1 সপ্তাহ 10-15 দিন, অন্তত 1 মাস পায়ের নিচে হাত দেবে না, কারণ এইখানটায় ভয় যেটা থাকে, ফুট ড্রপ হওয়ার ভয় থাকে। এই জায়গায় একটা নার্ভ থাকে পেনিয়াল নার্ভ বলে, এই পেনিয়াল নার্ভটা ছেড়ে দেয়, যার জন্য ফুট ড্রপের আলাদা ক্লাস করা হবে। ফুট ড্রপের এই পেনিয়াল নার্ভ যখন ছেড়ে দেয়, তখন সেই ফুট আস্তে আস্তে অ্যাঙ্কেল জয়েন্ট থেকে পাটায় বা ঝুলে যায়। তাহলে এখানটা টাচ না করে এইখানটা করার চেষ্টা করবে, এটা করালে হিপ ফ্লেকশন এক্সটেনশন, তারপর নি ফ্লেকশন যখন করছে তখন হিপ অলরেডি ও ফ্লেকশন হচ্ছে, সার্কেলিং, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল। এইবার অ্যাঙ্কেলে দেখো, অ্যাঙ্কেলটাকে যদি এখানে বসিয়ে নিতে পারলে ভালো, বা বাবু হয়ে বসলে ভালো, না বসতে পারলে যদি সে সাইডে থাকে, তুমি দাঁড়িয়ে করতে হবে, তখন দাঁড়িয়ে করতে হবে। এই সার্কেলিং করো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক পায়ের ফিঙ্গারগুলো এরকম একইভাবে
প্রত্যেকটা পায়ে ফিঙ্গারকে একইভাবে ফ্লেকশন এক্সটেনশন। এইবার দেখো এইখানে ধরে একটু আলতো করে টান থাকবে, টেনে এবার সার্কিং করে ফিঙ্গারগুলো অ্যাবডাকশন অ্যাডাকশন করে দাও। পায়ের নিচে যে জিনিসটা করবে কখনো এইরকম জিনিসটা করবে না, আঙুলগুলো দিয়ে স্কুইজিং বলে যেটা, এইভাবে আঙুলগুলো দিয়ে পায়ের তলাটাতে করে দেবে। হাতের তলাটা হাতটাও ঠিক একইভাবে, ঠিক এইভাবে ঘষবে না, এইভাবে ঘষলে তখন কিন্তু ওই জিনিসটা হয় যেটা এই ভাঁজ হয়ে যাবে, মুড়ে যাবে। এবার দেখো এই যে এক্সারসাইজ এ পর্যন্ত বললাম, বলার পরে সব এক্সারসাইজগুলো হয়ে গেছে।